বীজপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে হালিশহর লোকসংস্কৃতি ভবনে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বীজপুরের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর সমর্থনে বক্তব্য রাখলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ভোটে দাঁড়িয়ে নির্বাচনী কর্মী সম্মেলন থেকে সাংবাদিকদের কি বললেন সুবোধ অধিকারী, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সুবোধ অধিকারী জেতা শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুবোধ অধিকারীকে দ্বিতীয়বারের জন্য ক্যান্ডিডেট করেছে। আপনারা দেখলেন বীজপুরের সমস্ত স্তরের মানুষ এক জায়গায় এসছে এবং আমরা সবাই মিলে একসাথে লড়বো এবং মমতা ব্যানার্জিকে বীজপুর সিট আবার উপহার দেবো, চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য। দাদা, দেখা যাচ্ছে ওনার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে তার এগেইনস্টে একটা খুনের অভিযোগ আছে, কি বলবে? খুনির বিরুদ্ধে খুনের অভিযোগ। দাদা, অর্জুন সিং বলছেন মরবো না হয় মারবো, কি বলবেন? একটা ক্রিমিনাল এই কথাই বলে। প্রাক্তন সাংসদ থেকে 100% ঘোষণা হয়ে গেছে, মানে তিনি জিতে গেছেন বলছেন। হ্যাঁ, ওনাকে বিহার কিংবা ইউপিতে দাঁড়াতে বলুন, এটা বাংলা। আমাদের যে প্রার্থী হয়েছে সুবোধদা, তার জেতা এখন সময়ের অপেক্ষা খালি। কারণ তার বিপক্ষে যারা প্রার্থী হয়েছে তারা প্রার্থী বলে গণ্যই না। সুবোধদা এর আগেবার জিতেছিল 13,000 ভোটে। আমার মনে হয় এবার 40-এর উপরে জিতবে। কিন্তু তাই বলে বসে থাকলে হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি মিটিং মিছিল সবই হবে। আমরা যারা কাউন্সিলর আছি বা যারা চেয়ারম্যান আছি বা উপপ্রধান আছি, যে যার নিজের বুথটা খালি আঁকড়ে বসে থাকতে হবে। এর বেশি কিচ্ছু দরকার নেই। সুবোধদা বাড়িতে বসে থাকো, এমনি জিতে বসে থাকবে। আগামী দিন আরেকটা জিনিস বলবো, পার্থদার কাছে রিকোয়েস্ট। আমাদের ব্যারাকপুর বেল্টে অনেকেই নীলবাতি নিয়ে যাতায়াত করে, আসা যাওয়া করে, লালবাতি অনেকদিন দেখি না। বীজপুর থেকে গেলে এবার একটা লালবাতি যায় নবান্নে, সেটা দেখার জন্য অনুরোধ করি। দেখুন, ডানপন্থী দলে সবার মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা সবকিছু থাকে। তার ব্যতিক্রম আমিও ছিলাম না, সুবোধদাও ছিল না। কিন্তু দল যাকে প্রার্থী করবে আমরা দলের জন্য ঝাঁকাবো। অনেকে অনেক বড় কথা বলবে, আমার নামে সুবোধদার কাছে বলবে, সুবোধদাকে আমার নামে বলবে, কিন্তু আমরা এক এবং অবিচল থাকবো তৃণমূল কংগ্রেসের জন্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য। আর চতুর্থবারের জন্য দিদি ক্ষমতায় আসছে, এটা সময়ের অপেক্ষা। আমরা লালবাতি দেখার জন্য অপেক্ষায় থাকবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ। আর সুবোধদাকে জিন্দাবাদ বলতে হবে না। আমি আপনাকে বলবো, আপনি যখন লালবাতি নীলবাতির কথাটা বলছিল তখন পার্থদা ওই ঘরে ছিল। আরেকবার একটু ডায়াসার্জ একটু বলুন। বলো বলো বলো, কি বলতে চাইছো? বলো বলো। আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনে অনেক নীলবাতি রেখেছি, এবার বীজপুর থেকে একটা লালবাতি দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের যে নির্বাচন, এই নির্বাচনে প্রথমে তো আমি আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই আমাকে দ্বিতীয়বারে প্রার্থী করার জন্য। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বার প্রার্থী করার জন্য। আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সংসদ পার্থ ভৌমিক মহাশয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সম্মান জানাই যে আমাকে প্রার্থী করার জন্য। আর আজকে আমাদের কর্মী সভা ছিল,
কর্মীরা অনেক উৎসাহ। আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পথে নেমে মানুষের কাজ করেন। ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীকে দেখবেন না রাস্তায় নেমে পথে নেমে সে মানুষের কাজ করছে। সেখানে দাঁড়িয়ে আমরা যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান রয়েছে বা এমএলএ রয়েছে, এমপি রয়েছে, সকলে কিন্তু আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের কাজ করি। সাথে সাথে ধরুন আমাদের তৃণমূল কংগ্রেসে যত স্তরের সৈনিকরা রয়েছে, আমাদের মাদার থেকে, যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে সব সংগঠনের মানুষ। আর রাজনৈতিকভাবে আপনারা দেখবেন কোনো জায়গায় এই গ্রীষ্মকাল আসলে রক্তদান শিবির, বর্ষায় আসলে তিরপল থেকে শুরু করে বিভিন্ন বা উৎসব আসলে কাপড় বস্ত্র দান, স্টুডেন্টদের বই খাতা দেওয়া, মেডিসিন দেওয়া, কম্বল দেওয়া, এই 365 মানুষের সেবা করে। তো যেখানে যারা 365 পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় চিন্তা করতে হয় না। তাই ভারতবর্ষের মধ্যে একমাত্র সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিমো সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংগঠনিক থেকে শুরু করে আর সরকারিভাবে শুরু করে মানুষের সাথে 365 দিন কাজ করছে। সেই জন্য রেজাল্টে বা পরীক্ষার কোনো চিন্তা নেই। দাদা, আপনার অন্যদিকে দেবাশিস রক্ষিত কিভাবে দেখছেন? না, আমার কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে গণতন্ত্রের অধিকার আছে, সে প্রার্থী হতে পারে। কিন্তু আমার মনে হয় বীজপুরের মানুষের যেটা কথা, সকলের কথা, বিরোধী রয়েছে, কিন্তু যদি বিরোধী বলতে চান, এখন পুরনো লিডার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের দেবাশিস রক্ষিত তথা আমাদের ববিদা আমরা বলতাম ছোটবেলা থেকে, সে বিরোধীর মধ্যে পড়ছে। বাকি আর বীজপুরে সেই অবস্থায় নেই, কারণ সবাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি প্রকল্প প্রত্যেক বীজপুরের মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে। 2 পৌরসভার এই যুবশ্রী যে কাজটা খুব দক্ষতার সঙ্গে 2 পৌরসভার চেয়ারম্যান রয়েছে, শুভঙ্কর ঘোষ, কমল অধিকারী, তার টিম, তার পুরো টিম এত দক্ষতার সঙ্গে কাজ করেছে। বীজপুরের যত যুবসাথী ফর্ম তাদের অ্যাকাউন্টে সরকারি যে সুবিধা সেগুলো ঢোকা শুরু হয়েছে। দাদা, বিরোধী প্রার্থী বলছেন সুদীপ দাদা ঐশ্বরী শক্তিকে হারাবো। অ্যাকচুয়ালি শোনো, মা দুর্গা কে হয়? মা হয় তো মা দুর্গা কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মা দুর্গা তো মহিলা হয়, পুরুষ তো হতে পারে না। তাহলে অসুর সূক্ত বিনাশ কে করবে? মা দুর্গা করবে, তাই না? আমার কথা হচ্ছে, দেখুন, মানুষ হচ্ছে গণদেবতা, গণদেবতার উপর ভরসা রাখুন। গণদেবতাই আসল যে অসুর খুঁজে বার করে নিধন করবে। দাদা, রাজ্যে তো লাস্ট কোশ্চেন এটা দাদা, রাজ্যে তো প্রধান বিরোধী দল বর্তমানে বিজেপি হচ্ছে, তার সঙ্গে বিজেপি কে আমি দেখি প্রধান বীজপুরের কথা বলছি, বীজপুরের কথা বলছি। আমার মনে হয় এখন আমার মনে হয় যে সামনে যে নির্বাচন রেজাল্ট বের হবে সেখানে বিজেপিকে পাবে না। আপনারা দেখেছেন এসআইআর থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, নোটবন্দি, এই যে মানুষের উপর বারবার যে শয়তানি বেইমানি, মানুষ সেই জায়গাটা প্রত্যাখ্যান করে যেসব ভোটগুলো সুইং হয়ে বিজেপিতে গিয়েছিল, আমার ধারণা সেটা হয়তো কিছু ভোট বামফ্রন্টের দিকে যেতে পারে। তারা বিরোধী বামফ্রন্ট আমার মনে হচ্ছে, মানে মনে হচ্ছে আমার, মানে এটা তো আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি তো আর এত বড় ইলেকশন করতে পারি না। আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে মানুষ যেই কথা বলছে, আমার মনে হচ্ছে না বিজেপি 26টা বেশি পার করতে পারে। দাদা, হালি শহরে অর্জুন সিং আজকে